আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিভাবে রেস্টুরেন্টের মতো বিফ বার্গার কম খরচে বাসায় তৈরি করবেন তার সব টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব আজকের ভিডিওতে। চলুন কিচেনে যাই আর বার্গার বানাই। এখানে আমি 450 গ্রাম গরুর মাংসের সাথে 50 গ্রাম চর্বি নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে কিমা বানিয়ে নিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে ফেলে দিয়ে কিমার সাথে নিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 চা চামচ ওয়েস্টার সস দিচ্ছি। এখন সবকিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। গরুর মাংসের সাথে অবশ্যই একটু চর্বি দেওয়ার চেষ্টা করবেন, কারণ চর্বিটা দিলে বার্গারের পেটিটা অনেক জুসি হয়। অরিজিনাল বার্গারের পেটিতে সাধারণত গোলমরিচ গুঁড়ো আর লবণ ছাড়া কিছুই দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে মাংসের কিমার সাথে কিছু স্পাইসেস অ্যাড করা হয়। আমি সবকিছু মাখিয়ে নিয়েছি। এখন একটা বার্গারের পেটি তৈরি করতে আপনি কতটুকু কিমা নেবেন সেটা এখন মেপে দেখিয়ে দিব। একটা বার্গারের পেটি তৈরি করতে 80 থেকে 90 গ্রাম কিমা যথেষ্ট। এই মেজারমেন্টে আমি সবগুলো কিমার বল বানিয়ে নিব। এখন একটা বেকিং পেপারের উপরে কিমাটা রেখে হাত দিয়ে চেপে চেপে বার্গারের পেটি বানিয়ে নিব। এই পেটিটা সাধারণত 4.5 ইঞ্চির মতো হয়ে থাকে। এটা যখন চুলায় দেওয়া হয় তখন এটা কমে একটু ছোট হয়ে আসে। আমি সবগুলো বার্গারের পেটি এই শেপে বানিয়ে নিব। বানানোর পর আমি এগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে 10 মিনিটের জন্য রেখে দিব পেটিটা সেট হওয়ার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। গোল রিং এর মতো করে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এখন প্যানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিব। 1 চা চামচ সুগার দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ক্যারামেলাইজড করে নিব। বার্গারের মধ্যে কাঁচা পেঁয়াজ না দিয়ে পেঁয়াজগুলোকে এভাবে ক্যারামেলাইজড করে দিলে বার্গারের টেস্টটা খুব ভালো আসে। চিনিগুলো গলে ক্যারামেল হয়ে গিয়েছে এবং পেঁয়াজগুলো একটু নরম হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। বার্গারের পেটিগুলো ভেজে নিব, এজন্য প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বাটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন চুলার হিটটা মিডিয়াম থেকে লোতে রেখে বার্গারের পেটিটা ভেজে নিব। চুলায় দেওয়ার পর বার্গারের পেটিটা ছোট হয়ে আসে এবং একটু ফুলে যায়। স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। এক পাশ 2 থেকে 3 মিনিট ভাজার পরে আরেক পাশ উল্টে দিব। টোটাল 10 থেকে 12 মিনিট সময় ধরে আমি উল্টে পাল্টে পেটিটা ভেজে নিব। পেটিটা ভাজা হওয়ার পর আমি পেটির উপরে একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এটা একটু মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব, এরপর উঠিয়ে প্লেটে রেখে দিব। এখানে একটা বার্গার বান নিয়েছি আমি, এখন এটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিব। এখন বানের মধ্যে কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে বানগুলো একটু গরম করে দিব। বানগুলো গরম হয়ে গিয়েছে, এখন প্যান থেকে উঠিয়ে নিয়ে এসেছি। বানের উপরে বার্গার সস দিয়ে দিচ্ছি। এই সসের রেসিপি আমার চ্যানেলে আছে, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। সসের উপরে চিজ সহ পেটিটা বসিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি লেটুস পাতা। লেটুস পাতার উপরে 3টা পাতলা স্লাইস করা টমেটোর পিস দিয়ে দিচ্ছি। এবার ক্যারামেলাইজড করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি শসা কুচি। আপনারা শসাটাকে কুচি করে না দিয়ে স্লাইস করেও দিতে পারেন। এরপর বানের উপরের পিসটা বসিয়ে দিব।
হাত দিয়ে চেপে একটা সাসলিক কাঠি বার্গারের মাঝ বরাবর বসিয়ে দিব। তৈরি হয়ে গেল বিফ বার্গার, একদম রেস্টুরেন্টের স্টাইলে। আশা করছি ভিডিওটা দেখে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন বিফ বার্গার। রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।